ঢাকায় নাকি এখন 1 লাখ টাকা দিলেও জমির মালিক হওয়া যায় এবং জমির মালিক হওয়ার পরে সেখানে হাসপাতাল হবে এবং হাসপাতালেরও মালিকানা পাবেন, তাই তো? জি। কামরুল ভাই আছেন। কামরুল ভাই, সারা জীবন ইনকাম জি হাসপাতাল থেকে পাওয়া যাবে জি এবং সেইটার একটা প্রফিট যেমন পাবো, আবার হাসপাতালে চিকিৎসাও করতে পারবো। জি। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন, আপনারা কিভাবে ইনকাম দেবেন মানুষকে? আমাদের বিজনেস যে আমরা বুঝি বিজনেস সম্পর্কটা, দোকান তারপরে হচ্ছে হসপিটাল, এগুলো হচ্ছে যত পুরানো হয়, স্কুল কলেজ এগুলো যত পুরানো হয় তত প্রফিট বাড়তে থাকে। তো আমাদের এখানে নর্মালি আমরা 5টা উপায়ে ইনকাম সোর্স বের করতেছি। একটা হচ্ছে অপারেশন থিয়েটার, রুগী থেকে, তারপরে ক্যান্টিন থেকে, তারপরে হচ্ছে আপনার ফার্মেসি থেকে এবং পার্কিং থেকে। তো আমাদের এই 5টা দিক থেকে যে ইনকামের সোর্স, এটা কিন্তু কম না। যে 1 লাখ টাকা দেবে, আমি আশা করি যে সে প্রতি মাসে 2000 থেকে 3000 টাকা প্রফিট পাবে, আমি আশা করি ইনশাল্লাহ। আর পরবর্তীতে যখন যে পুরানো হবে তখন আরও বেশি সে প্রফিট পাবে। অতএব যে যত বেশি ইনভেস্ট করবে তার তত বেশি ইনকাম, এবং জমি সহ পাচ্ছেন বিধায় আপনার সন্তানরা অটো ওয়ারিশে মালিক হয়ে যাচ্ছে। অতএব আমরা প্রবাসে যারা থাকি তারা কিন্তু অনেক পরিশ্রম করি এবং দিন শেষে দেখা যায় আমাদের কিছুই থাকে না। আর বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিতে যারা বসবাস করে এবং আমাদের এদিকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যারা বসবাস করে, এদের আয়ের কিন্তু অনেক সীমিত, আয়ের উৎসটা সীমিত, যার কারণে তারা কিছু করতে পারে না। তারা দেশে এসেও দেখা গেল যে নানান টেনশনে ভুগে, যে কি করব, কোথা থেকে ইনকাম আসবে, কোথা থেকে ইনকাম সোর্স আসবে। তো আমি সবাইকে সাজেস্ট করব, আপনারা যদি চান চিন্তা ভাবনা করে দেখেন, হসপিটালের শেয়ার ইনশাল্লাহ ভালো হবে। কেননা বাংলাদেশে যতদিন 25 ফুট বাদ না যাবে ততদিন পর্যন্ত মানুষ অসুস্থ হবে, আর ততদিন পর্যন্ত হসপিটাল চলতেই থাকবে। প্রসেস ফুড যদি বাদ যায় তখন বাংলাদেশে ন্যাচারাল ফুড হওয়া আর কখনোই সম্ভব না, কেননা আমরা সয়েলটাই খারাপ করে দিয়েছি। তাই আমাদের যে সয়েলটাকে আমরা আপনি কিভাবে এটা গ্যারান্টি দিচ্ছেন? এটা দেখেন, আমরা দিন দিন প্রত্যেকেই রুগী হচ্ছি। আপনি একটা হসপিটালে যান, রুগীতে ভরা। আপনি হসপিটালে না গেলে বুঝতেই পারবেন না যে বাংলাদেশের মানুষ এতটা অসুস্থ। সেটা বুঝছি। এটা শুধু হসপিটাল না, আপনি পরিবার নিয়ে চিন্তা করেন। আমার পরিবার নিয়ে যদি আমি চিন্তা করি যে আমার বাবা আর আজকে ডায়াবেটিস, আমার মা আর আজকে হার্টের প্রবলেম, তো আমার পরিবারই তো রুগী। তো আমি যদি এরকম আশেপাশে দেখি সবাই এরকম রুগী, তো আমাদের এই রোগ শোক থাকবে, আর এই কারণে হসপিটাল চলতে থাকবে। তো যারা আসলে একটা হাসপাতালের মালিকানা নিতে চান, 1 লাখ টাকা থেকে শুরু করে 5 লাখ, 10 লাখ, 20 লাখ এরকম বিভিন্ন সাইজের ক্যাটাগরি আছে। আমাদের এখানে হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার একবারে টাকা দিতে হবে না, প্রতি মাসে মাসে কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা করে আপনি দিতে পারবেন। এখানে কোনো বেশি টাকা নেওয়া হবে না কিস্তির জন্য। ওকে, তো দর্শক যারা আপনারা নিতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তারপরে নেবেন।